আপনি যখন 2 বাচ্চার বাপ হবেন তখন আপনি বুঝবেন যে আপনি বাপের চেয়ে বেশি রেফারি। আবার এদেরকে মন চায় কারের নিচে দেই না, দেওয়া যাবে না, কারণ ওদের সাইকোলজি বুঝতে হবে। প্রতিটা বেবি স্পেশাল বেবি, পয়দা কিন্তু আমিই দিছি। যে অপরাধ, মানুষকে হাসানোর যে অপরাধ করছেন না, অনেকে বলে হাসাস না, এরকম বলে না, অনেকের কাছে এটা অপরাধ যে হাসাবি না, সিরিয়াস মোমেন্ট, হাসাবি না। আমরা এই অপরাধ বারবার করতে চাই এবং এই অপরাধ করার একজন ওস্তাদ আমাদের এই শোয়ে আছেন, আমরা তাকে নিয়ে গর্বিত। আসেন এক গুরু, যার নাম মেহেদী হাসান তরু। আপু ভাল লাগছে? আমি তো চেষ্টা করেই যাচ্ছি, বাকিটা তোমার হাতে। 38 অথবা 40 এই এইজটা আমিন ভাই এত খারাপ, মানে এই যে কারো কাছ থেকে আঙ্কেল ডাক শুনতে ভাল লাগে না, আবার কেউ ভাইয়া ডাকেও না। পারফিউম টারফিউম দিয়ে, বডি স্প্রে দিয়ে মনে হয় যে একটা স্মেল বেরোবে, রাস্তা দিয়ে হাঁটি দেখি কেউ তাকায় কিনা, কিন্তু দিন শেষে ওই টাইগার বামের গন্ধই আসে শরীরে। আমি যাই, তারপরেও আমি লজ্জা ছেড়ে গার্লস স্কুলের সামনে দিয়ে ঘুরি, ভাল লাগে ওদেরকে দেখতে, আমার খুব ভাল লাগে, মেয়েদেরকে ভাল লাগে, কিন্তু ভালোবাসা হয়ে যায় মেয়ের মার সাথে। আমার ছেলে স্ট্যান্ডার্ড 3-তে পড়ে, হ্যাঁ, পাভেল ভাই তো জানেন না, বললাম ভাইরা জানেন। তো একদিন ছেলে আমাকে বলতেছে, বাবা তোমার কি গার্লফ্রেন্ড আছে? আমি মুখছে খবরদার তোর মার কাছে বলিস না। আমাকে তুই জানলি কেমনে? কয় সেদিন ফারিন আমাকে বললো। আমাকে ফারিন কে? আমার গার্লফ্রেন্ড। আচ্ছা ফারিনের মায়ের নাম কি? কয় ফারিয়া, ও আমার গার্লফ্রেন্ড। তো এই রিলেশনটাকে আমরা কিভাবে দেখবো? আমার ছেলের শ্বশুর আমি, আমার মেয়ের জামাই আমার ছেলে, আমার বউয়ের সতীন ফারিয়া, আর ফারিয়ার আমার রিলেশন জাজ কন্টেস্টেন্ট। তারপরও চেষ্টা করি মাঝে মধ্যে, ওই যে ইয়ং ছেলেপেলে জেনজিরা আছে না, কনসার্ট টনসার্টে যাই, আমিও কনসার্টে যাই, যে দেখে যে ঘড়ি বাড়ি বাজা যায়, হঠাৎ করে একদিন দেখলাম হঠাৎ করে উঠে স্টেজে বাজা শুরু করলো, আমিও গেলাম ইয়া রাম নাম, টেস্ট 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 টেস্ট, এটা শুই না কান্ডা ব্যথা হয়ে গেল, বাসায় চলে আসলাম। এখানে একটা সমস্যা, আপনি যখন 2 বাচ্চার বাপ হবেন তখন আপনি বুঝবেন যে আপনি বাপের চেয়ে বেশি রেফারি। আবার এদেরকে মন চায় কারের নিচে দেই না, দেওয়া যাবে না, কারণ ওদের সাইকোলজি বুঝতে হবে। প্রতিটা বেবি স্পেশাল বেবি, পয়দা কিন্তু আমিই দিছি। একটা বাপ আর পোলা সাইকোলজি বুঝবে। আমি আর আমার বাপের মধ্যে শুধু সাইকো ছিল, লজিক ছিল না। আচ্ছা কি করতে হবে সাইকোলজি বোঝার জন্য? ওদেরকে ডিফারেন্ট খেলনা দিতে হবে, টয়েস দিতে হবে, ওরা খেলবে। সুপার হিরোদেরকে তো আমরা সবাই চিনি, তো বললো ঠিক আছে সুপার হিরো কিনে দেন। আমি একটা দোকানে গেলাম সুপার হিরো কেনার জন্য, দেখলাম ক্যাটাগরি আছে 3টা ক্যাটাগরি। একটা হচ্ছে কি গরিবের সুপার হিরো, একটা মিডল ক্লাসের সুপার হিরো, একটা আপার লেভেলের। গরিবের যে সুপার হিরোগুলো আছে, সুপারম্যান, স্পাইডারম্যান, থর, হাল্ক, ওরা প্রত্যেকে অপুষ্টিতে ভুগতেছে। মিডল ক্লাসগুলো ঠিক আছে, আপার ক্লাসগুলো আবার বেশি প্রাইস, এক্সপেন্সিভ, 12,000-15,000 টাকা। তা আমি দোকানদারের ডাকে জিজ্ঞেস করলাম, ভাই সমস্যাটা কি, এটা এত দাম কেন? স্যার এগুলো হচ্ছে ডিফারেন্ট এবং এগুলো হচ্ছে নন টক্সিক। আমি বাকিগুলিতে বিষ আছে না স্যার, এটা মানে র প্রোডাক্টটা ডিফারেন্ট, এই সেই তেন তুন বুঝাইলো। আমি কই বাইরে আমরা তো খেলছি, আমরা সারাদিন 2 ভাই মারামারি করছি আর হচ্ছে দেয়াল চাইটা খাইছি। বাড়িওয়ালা আইসাকে রং কই, 1 মাস আগে রং করাইছে, রং আমাদের পেটে, রং খাওয়ার সময় টক আর পরে হয়ে যায় সিক, আমাদেরও টক্সিক। যাক, এরপর আমি একটা থর কিনে নিয়ে আসলাম। থর হাতে হাতুড়ি, এদিক দিয়ে একটা ডান্ডি থাকে, তো নিয়ে এসে আমি বাসায় দিলাম। 2টা বেবি তো খুব খুশি, ওয়াও। আমি বললাম খেল বাবা তোরা খেল, চোরে খা। আমি ওয়াশরুমে যে ফ্রেশ ট্রেশ হয়ে এসে দেখলাম ঠিক 10 মিনিটের মাথায় থরের এই হাতুড়িটা হাতটা ঘুরায় পেছনে দিয়ে থরের এভাবে দাঁড়া করে রাখছে। থর আমার দিকে তাকে থরথর করে কাঁপতেছে। গেল, আমি ভাবলাম না আরো স্ট্রং কিছু দেওয়া দরকার। তারপর আমি আনলাম হাল্ক, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাল্ক। হাল্কে এনে দিলাম কয়দিন পরে, 15 মিনিট 15 মিনিট পরে আমি দেখলাম এই শক্তিশালী মানব মেঝেতে পড়ে আছে, ওর হাতের জায়গায় পা, পায়ের জায়গায় হাত,
ও আমার দিকে তাকে আছে, আমি স্পষ্ট শুনতে পাইছি ও কইতেছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এই দুই বাচ্চা, যে থেনোস পৃথিবীর সবচেয়ে বড় ভিলেন, সেই হাল্কের শরীরে কোনো ক্ষতি করতে পারে নাই, আর আমার 2 ট্যাবলেট ক্যাপসুল। দেন আমি চিন্তা করলাম না, একটা খেলনা এনে লাভ দেয়, 2টা খেলনা এনে দিতে হবে। বড়টার এনে দিলাম সুপারম্যান, ছোটার এনে দিলাম স্পাইডারম্যান। এখানে সমস্যা, বাবা স্পাইডারম্যান আনলা ঠিক আছে, সুপারম্যান আন্ডারের উপরে পড়ে কেন? এটা তো জাতীয় জানতে চায়, আমি কোথা থেকে কমো। পরে একটা বলে দিলাম যে সুপারম্যানের অনেক গরম তো তাই উপরে পড়ে। কথা স্পাইডারম্যানের বেশি গরম, ও তো মাথায় পড়ে আছে। এরপরে এনে দিলাম একটা গান, ওই যে ছোটো গুলিওয়ালা পিস্তলওয়ালা গান, ওইটা লোড করে গুলি করলে গুলি লাগে। তাই আমি ভাবছি ছোটো মানুষ তো লোড আর করতে পারবে না, এনে দিলাম। একদিন দেখলাম আমি লুঙ্গি পরে দাঁড়ায় আছি, আমার ছেলে আমার দিকে গুলি দিয়ে তাকায় আছে। ওর হাতের নিশানা আমার স্পর্শকাতর জায়গায়। আমি তো জানি লোড করে নাই, মারে দে, ও মেরে দিল। আমি ওয়াও করে কইলাম, তোর বাবারে কি আর বাবা হতে দিবি না? পাশ থেকে আমার বউ বলতেছে, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। যাক, তারপরও আমাদের সবার, আমিন ভাই, আমাদের সবার উচিত বউকে ভালোবাসা। হ্যাঁ, এটা শুনো, বউকে অনেক ভালো, সেটা জারি হোক। আমার কথা হচ্ছে অংশগ্রহণটাই মুখ্য বিষয়, শান্তিত্ব থাকবেই। তা আমি এরকম ইনশাল্লাহ কোনো ছাড়ি নাই, মোটামুটি হাতে 8-10টা একটা লাইনে আছে সব। কিন্তু একদিন দেখি আমার কাছে একটা চিঠি আসছে, চিঠিতে লিখছে, তরু আমার বউর পিছন থেকে সরে যা, না হলে তোর কপালে খারাপ আছে। নাম অ্যাড্রেস কিছু দেয় নাই। আর আমি টেনশন, কার পিছের থেকে সরুম এতগুলির মধ্যে থেকে। না এরপরও দেখেন, আগের মতো যে একটা রিলেশন বিয়ের পর না, সেই সম্পর্কটা কিন্তু 8-10 বছর লাগে আর ভাল লাগে না। এদিকে অফিসের প্রেশার, এদিকে বাসায় ট্যাবলেট ক্যাসেল কে করতে থাকে। যেদিন বউর সাথে একটু ফিল হয়, খুব ক্লোজলি যাব, যেদিন আমার ইচ্ছা হয় সেদিন বউয়ের ইচ্ছা হয় না, যেদিন বউয়ের ইচ্ছা হয় সেদিন আমার ইচ্ছা হয় না, আর যেদিন দুজনের ইচ্ছা হয় সেদিন পোলাকায় বাবা আসলে লুডো খেলি। কিন্তু শর্ত হচ্ছে আমার গুটি কাটতে পারবা না। আমাকে বাবারে তুই ঘুমা, তারপর দেখ কার গুলিটা আমি কাটি। শুরুতেই সাইদুর রহমান পাভেল বলবে। আমি আপনাকে চিনি ভাই, থ্যাংক ইউ। আমি আপনাকে চিনি, আপনার পারফরমেন্স দেখছি ভাই, এবং এইটাই আপু তো এই টাইপেরই মানে দেখতে চাইছিলেন, ভাল লাগছে। আপনার জুতাটা খুব সুন্দর। আপনার প্রথম থেকে টার্গেট ছিল শবনম আপাকে, আসার শুরুতে পারফিউম এই সেই হাবি যাবি, পর ওই যে স্কুলের আপনার ছেলের বান্ধবীর ওই যে মাতা, ওর নামও কিন্তু ফারিয়া। আপনার টার্গেট লক্ষ্য কিন্তু আপনার ঠিকঠাক, লক্ষ্য ঠিকঠাক, শুধু যে ইয়াং হইতে হবে পেটটা একটু ভিতরে নিতে হবে। এইটা আপনাকে আটকে দিছে, দেয়ালের মতো কাজ করতেছে। ওভারঅল জোশ। ওকে, আজকে আমার মনে হয় যে সামনাসামনি দেখে খুব ভালো লেগেছে, তাই তো সাইদুর রহমান পাভেল? হ্যাঁ, কারণ ওইখানে তো টিকিট কেটে দেখতে হয়। না ওইখানে টিকিট কাটলেও না, টিকিটের ফিলটা পাই নাই। ওকে, দেখছি তো টিকিটের মানে আমার মনে হচ্ছে হাজার হাজার মানুষ আছে, তো হাজার হাজার মানুষ যে সাউন্ড বা যে হাততালি পড়ছে আপনার পারফরমেন্সে দেখছি, মনে হচ্ছে হাজার হাজার মানুষ। সো জোশ ছিল। ওকে, এবার শবনম ফারিয়া। ভালো ছিল, ঠিকঠাক। কি বলবো, আপনাকে তো আসলে খুব বেশি ভাষা থাকে না বলার, মানে আপনার কাছ থেকে তো এক্সপেকটেশন অনেক 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 বেশি হাই, তো ওই জায়গায় একটু আর কি ঝামেলা ছিল। ওকে, আপনি তো উইকেস্ট, আমি বলবো যে দুর্বল তো ওনার উপর, এই কারণে হয়েছে। ওকে, হ্যাঁ, আমিন খান। না তরু, লক্ষ্য শুধু যদি মাছ টেবিলে থাকে তার তো ঝামেলা হবেই। হ্যাঁ, মাঝে মধ্যে ডাইনামাইট সরাতে হবে, হবে না? ডিফারেন্টটা তো বুঝতে হবে। পারফরমেন্স ক্লাস 1 ছিল, সব ও চায় সব সময় তোমার কাছ থেকে বেটার কিছু। আপনি চান না? শি ওয়ান্টস মোর, এবং উই অলসো ওয়ান্টস মোর ফ্রম ইউ। আমরা জানি হি ইজ এ ব্রিলিয়ান্ট পারফর্মার, তো সো তার কাছ থেকে ব্রিলিয়ান্ট কিছু সবসময় আমরা আশা করি। বেস্ট অফ লাক ফর নেক্সট টাইম। যে ভাইয়ার নাকি আমি তো দেখিনি, আমার ভালো লাগছে। হ্যাঁ, আপু যেটা বলছে এটা কারণ হতে বলি যে বাচ্চা গুলি করলো না, মনে আছে? বাচ্চা যে পিস্তল কিনে দিল, হ্যাঁ, গুলি লুঙ্গি পরা ছিল। হ্যাঁ, না তরু ভাইয়ের ছেলে খুব স্মার্ট, ও সম্পত্তি ভাগ হোক চায় নাই। ওকে, আসো প্রোডাক্ট দেখাই। ধন্যবাদ, একদম।
খুবই ভালো লাগে যে বাবার পারফরমেন্স দেখবার জন্য ও আসে এবং বাবা যখন এখানে যোগ বলতেছে ওখান থেকে সে ঠোঁট নাড়ছে বা ভালো হলো কি না সে ওখান থেকে দেখছে। এবং এই যে সন্তান যখন স্কুল কলেজে পারফর্ম করে বাবা মা সেখানে অপেক্ষা করে, দেখে কেমন হলো, পরামর্শ দেয় বাবার পারফরমেন্স কেমন হলো। শেষ হওয়ার পরে সন্তান বলে বাবা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, জোরে হাত তালি। বলে রাখি এই যে দুইটা নিয়ে বললো না, এইটাই গুলিটা করেছে। সেই গুলি খাওয়ার পরে পারফরমেন্স একটু উইক হবেই স্বাভাবিক। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমিন ভাই একটু জানতে চাই, আপনার ঘরে তো দুইটা আছে, এই যে যা বললো এই সব ভাঙচুর এই সেই সব হয়? সব কিছু হয়, ওকে, একদম এবং ইভেন লুডো খেলাও হয়। ওকে, তারপর ওই যে আগে খালি গোয়া, আরে আবার লুডো খেলে না জেতা পর্যন্ত টাকা পেমেন্ট করতে হয়। আচ্ছা, মানে তাকে জিতাইতে হবে এরকম? হ্যাঁ, না জিতলে খবর আছে। আচ্ছা, সিভিয়ার রকম মারামারি লেগে যায় সবগুলোর সাথে, মানে খুব সিরিয়াস খেলা তারা। আমি যদি কোনো চাল চালি এবং ওই যে আমার পিচ্চিটার যদি গুটি কাটা পড়ে, সে কি রিকোয়েস্ট, বাবা আমি না তোমার খুব পছন্দের, তুমি না খুব তোমাকে না আমি খুব আদর করি, আমার গুটি খাবে? আবার ও যখন আমারটা খাওয়াতে ফাট করে খায় বলে একদম। ওকে, আমি আজকে এই যখন বলছিল আমি ঈশানকে খুব মিস করছিলাম। ভাই আপনি আরেকবার নিয়ে আসবেন ওদেরকে প্লিজ ভাই, একটা জোরে হাত তালি। এবং আমি ঈশানের যে একটু মনে হয় প্রায় সেম এবং আমিন ভাই যখন ঈশানকে কোনো খেলনার যখন বলছিলেন খেলনার দোকানে যায় এবং খেলনা কিনে দেয়, দোকানদার যখন খেলনাটা দেয় তখন বলে না ঈশান প্যাক করবে না আগে এখনই ভাঙবে। ওইখান থেকে শুরু। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে।